তো এখন ভারতে ওই বিদেশি কোম্পানিগুলো পুনরায় ফিরে আসতে চায়, যারা কিছু দিন আগে ভারতের মার্কেটকে উল্টো পাল্টা বলে চলে গেছিল। আর এরকম একটা পার্টিকুলার কোম্পানি নেই যে ভারতে ফিরে আসতে চায়, বরং এখানে ভিন্ন ভিন্ন দেশের কোম্পানি শামিল রয়েছে যারা তাদের ইউনিট বেস ভারতে পুনরায় সেট আপ করতে চায়। যেখানে এক মাস আগে ইউনাইটেড স্টেট বেসড আমেরিকান কোম্পানি ফোর্ড নিজের ইউনিট বেসকে পুনরায় ভারতে সেট আপ করার সিদ্ধান্ত নিয়েছে। ওদিকে এখন উইস্টন, যেটা তাইওয়ানি ল্যাপটপ ম্যানুফ্যাকচারার কোম্পানি, তারা পুনরায় তাদের ইউনিট বেসকে ভারতে সেট আপ করতে চায়। পুরো বিষয়টা বিস্তারিত বলছি, কিন্তু এই কোম্পানিগুলো যে পুনরায় ভারতের মার্কেটের ওপর বিশ্বাস আনছে তার জন্য ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন, আজকের মেন খবর হলো উইস্টন, যে তাইওয়ানি বেসড ল্যাপটপ ম্যানুফ্যাকচারার কোম্পানি, তারা পুনরায় ভারতে তাদের ইউনিটকে সেট আপ করার সিদ্ধান্ত নিয়েছে। যেখানে উইস্টন কর্ণাটকের গভর্নমেন্টের সাথে এমওইউ এগ্রিমেন্ট সাইন করে নিয়েছে, যেখানে উইস্টন 15,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট করে নিজের নতুন ইউনিটকে সেট আপ করার সিদ্ধান্ত নিয়েছে। যদি আপনারা না জেনে থাকেন তো বলে দিই, উইস্টন কোম্পানি গত বছর মানে 2023-এর জুন মাসে ভারত থেকে তল্পিতল্পা গুটিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আর তাইওয়ানি কোম্পানি উইস্টনের কারণ স্বরূপ বলে, ভারতে নিজের প্রোডাকশনকে আরো বাড়ানোর মতো ইনফ্রাস্ট্রাকচার নেই। যেখানে উইস্টনের দুটো প্রোডাকশন ইউনিট মজুদ ছিল, যেখানে এই কোম্পানির দ্বারা নোটবুক, ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটার, টিভি, এলসিডি এবং আরো কিছু মেডিকেল ডিভাইসেস প্রডিউস করার সাথে সাথে কিছু অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসও প্রডিউস হতো। আর এই সময় দেখা হলে উইস্টনের বিশ্বজুড়ে মোটামুটি 12টা ম্যানুফ্যাকচারিং বেসের সাথে সাথে 10টা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার মজুদ রয়েছে, যেখানে 80,000-এর থেকেও বেশি এমপ্লয়ি কাজ করে। কিন্তু এই কোম্পানি 15টা বছর ভারতে ল্যাপটপ এবং কম্পিউটারের মতো ইলেকট্রনিক ইকুইপমেন্টকে প্রডিউস করা সত্ত্বেও ইন্ডিয়ান মার্কেটের ভ্যালু বুঝতে পারেনি, যার জন্য গত বছর 2023-এ জুন মাসে উইস্টন নিজের ইন্ডিয়ান বেসকে ছেড়ে যাওয়ার বা বলতে পারেন বিক্রি করে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কোম্পানি এর কারণ স্বরূপ বলে, ভারতে প্রোডাকশন ইউনিটকে আরো বাড়ানোর মতো ইনফ্রাস্ট্রাকচার মজুদ নেই। কিন্তু কোনো বিদেশি কোম্পানি হয়ে ইন্ডিয়ান মার্কেটের নামে উল্টো পাল্টা বলা টাটা গ্রুপ সহ্য করতে পারে না। এই জন্য টাটা গ্রুপ এই কথাটা ইগোতে নিয়ে নেয়। তারপর হয় সেটাই যেটা হওয়ার ছিল, মানে টাটা গ্রুপ উইস্টনের ইন্ডিয়ান ইউনিট বেসের 100% শেয়ার অ্যাকোয়ার করে নেয়। মানে টাটা গ্রুপ উইস্টনের ইন্ডিয়ান ইউনিটকে কিনে নেয়। টাটা গ্রুপ এবং উইস্টনের ভারতীয় ইউনিটের মাঝে টোটাল ডিল $750 মিলিয়ন ফাইনাল হয়েছিল, যার মধ্যে টাটা গ্রুপ $125 মিলিয়ন দিয়ে উইস্টনের ইন্ডিয়ান বেসড ইউনিটকে অ্যাকোয়ার করে নেয়। যেখানে বাকি বেঁচে থাকা $575 মিলিয়ন কে অ্যাজ আ লোন পেমেন্ট করার ডিলকে ফাইনাল করা হয় টাটা গ্রুপ এবং উইস্টনের মাঝে। ডিল গত বছর 2023-এর অক্টোবর মাসে ফাইনাল করা হয়, কিন্তু 3টে মাসও ভালো মতো পেরোলো না। আর তার মধ্যে এই কোম্পানি বিছানাপত্র গুটিয়ে ভারতে আসার সিদ্ধান্ত নিয়েছে। সদ্যই এই খবর বেরিয়ে আসে, এই কোম্পানি বেঙ্গালুরু গভর্নমেন্টের সাথে মিলে পুনরায় নিজের প্রোডাকশন ইউনিটকে সেট আপ করতে চায়, যার জন্য অলরেডি 1500 কোটি টাকা ইনভেস্ট করার প্ল্যান ফাইনাল করা হয়ে গেছে। যেখানে এই কোম্পানি বেঙ্গালুরুতে 32 একর জমিতে নিজের প্রোডাকশন ইউনিটকে তৈরি করছে। আর কামাল করা বিষয় হলো, বেঙ্গালুরুতে সেট আপ করা এটা কোনো ছোটখাটো ইউনিট নয়, বরং এতে মোটামুটি 3000 এমপ্লয়ি কাজ করতে চলেছে। যেই কোম্পানি মোটামুটি 3 মাস আগে নিজের পুরনো প্রোডাকশন ইউনিটকে বিক্রি করে ভারত ছেড়ে চলে গেছিল, সেই কোম্পানিকে আবার ইউটার্ন মারতে দেখা যাচ্ছে। আর এমনটা এর জন্য কারণ ইন্ডিয়ান মার্কেট এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের এনভায়রনমেন্ট এই কোম্পানি বুঝতে পেরে গেছে। সেই জন্য এই কোম্পানি আবার পুরো প্রিপারেশন নিয়ে ভারতে ফিরছে, যেখানে উইস্টন দ্বারা প্রথম ফেজে ল্যাপটপ ম্যানুফ্যাকচার করা হবে। এরপর ধীরে ধীরে নোটবুক, ডেস্কটপ, কম্পিউটার এবং অ্যাপেলের স্মার্টফোনকে ম্যানুফ্যাকচার করার কথা ভেবেছে। উইস্টন প্ল্যান্ট বেঙ্গালুরুতে ল্যাপটপ বানানো নিজের ধাঁচের প্রথম ইউনিট হতে চলেছে। এই ইউনিট পুরোপুরি
পুরোপুরি অটোমেটেড সার্ভিসের সাথে ইন্ডাস্ট্রিকে 4টে ভাগে ভাগ করা হবে, যেখানে তাইওয়ানি বেসড এই কোম্পানি সমস্ত ব্র্যান্ডের জন্য ল্যাপটপ বানাবে, যেখানে টোটাল ম্যানুফ্যাকচার হওয়া ল্যাপটপের 50% অন্যান্য দেশের গ্লোবাল মার্কেটে এক্সপোর্ট করে দেওয়া হবে। আপাতত গত বছরের ডেটাকে দেখা হলে ভারতে প্রতি বছর 75% বেশি ল্যাপটপ অন্যান্য দেশ থেকে ইম্পোর্ট করা হয়, যেখানে গত বছর 2023-এ $5.3 বিলিয়ন ল্যাপটপ অন্যান্য দেশ থেকে ইম্পোর্ট করা হয়। মানে ভারতে ল্যাপটপের প্রোডাকশন অনেক কম হয়, যার জন্য অন্যান্য দেশ থেকেও ল্যাপটপ ইম্পোর্ট করতে হয়, যেখানে মোটামুটি $4 বিলিয়ন ল্যাপটপ শুধুমাত্র চীনের দ্বারাই ভারতে ইম্পোর্ট করা হয়েছে। কিন্তু চীন দ্বারা ভারতে ইম্পোর্ট করা ল্যাপটপের কোয়ালিটি অনেক কম হয়, যার জন্য ভারতের ভারী মাত্রায় ফরেন রেভিনিউ ল্যাপটপ ইম্পোর্ট করতেই খরচা হয়ে যায়। সেই জন্যই নভেম্বর মাসে চীন থেকে ল্যাপটপ ইম্পোর্টে ভারতে ব্যান লাগিয়ে দেওয়া হয়, যাতে তারা ভারতে লো কোয়ালিটির ল্যাপটপ এক্সপোর্ট করতে না পারে, যাতে ভারতে অন্যান্য দেশেও ভালো কোয়ালিটির ল্যাপটপ এক্সপোর্ট করতে পারে। কিন্তু এখন ফাইনালি দেখা হলে উইস্টন পুনরায় নিজের প্রোডাকশন ইউনিটকে ভারতে সেট আপ করতে চলেছে, যার জন্য ভারী মাত্রায় ল্যাপটপ এবং ইলেকট্রনিক ইকুইপমেন্ট প্রডিউস করা যাবে। আর কামাল করা বিষয় হলো উইস্টনের তাইওয়ানি বেসড ইউনিটে ইন্ডিয়ান ইকুইপমেন্টের ব্যবহার করে ল্যাপটপ এবং কম্পিউটার ডিভাইসকে ম্যানুফ্যাকচার করা যাবে, যার জন্য মেক ইন ইন্ডিয়া ট্রেন্ড আরো বাড়বে। মেক ইন ইন্ডিয়া পুনরায় গ্লোবাল মার্কেটে নিজের জায়গা তৈরি করতে সফল হবে। এছাড়া ভারতের JSW, যেটা ইন্ডিয়ান মাল্টি ন্যাশনাল কোম্পানি, সেটা 40,000 কোটি টাকা বিনিয়োগ করে উড়িষ্যাতে একটা নতুন প্ল্যান্টকে সেট আপ করতে চলেছে, যেখানে 25,000 কোটি টাকা ইলেকট্রনিক ভেহিকেলের ব্যাটারি এবং তার ফ্রেমের ম্যানুফ্যাকচারিং এ বিনিয়োগ করা হবে, যেখানে 15,000 কোটি টাকা ইলেকট্রনিক ভেহিকেল কম্পোনেন্টকে ম্যানুফ্যাকচার করায় বিনিয়োগ করা হবে। মানে এখনো অবধি টাটা গ্রুপই ইলেকট্রনিক ভেহিকেলে নিজের পা বাড়ানো শুরু করেছিল, কিন্তু এখন JSWর মতো বড় বড় কোম্পানিও ইলেকট্রনিক ভেহিকেলে নিজের পা বাড়ানো শুরু করে দিয়েছে। আজ যেই গতির সাথে বিশ্বের সমস্ত দেশ রিনিউয়েবল এনার্জির দিকে শিফট হচ্ছে, তাতে ভারতের ভবিষ্যতে চীনের দিকে এগিয়ে যাওয়ার একটা অনেক বড় প্ল্যান থাকতে পারে। বাকি এই বিষয়ে আপনাদের কি মতামত তা নিচে কমেন্টে অবশ্যই জানান। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।